জয়নিতায় গৌর হরি বল। जय श्री राधेश्याम जय निताय जय हो जय राधे। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মা এবং বাবাদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মা এবং বাবাদের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। তৎপর সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের চরণধুলি বিনে যাদের কৃপা বিনে কেউ কখনো আমার ভগবানকে পায়নি, সেই সমস্ত ভগবানের একান্ত অনুগত শুদ্ধ ভক্ত নিষ্কিঞ্চন ভক্ত তাদের শ্রী চরণ কমলে আমি অধম শ্রী ব্যাসপীঠ থেকে জানাই তাদের শ্রী চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। আমরা সাপ্তাহিক রবিবারের নেই আজকেও আমরা সমবেত হয়েছি আমাদের শাহজি বাড়ি শ্রী শ্রী ভগবতী মা দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী মায়েদের চরণে আমি অধম প্রণতি নিবেদন করে বলবো আমরা আমাদের মুখটাকে যতটুক সময় শ্রী গোবিন্দের কথা শ্রবণে আমরা নিয়োজিত থাকব, আমরা যেন আমাদের গুণটা বন্ধ করি। জয় শ্রী রাধে। একটা বিষয় কি মা মনে রাখবেন, আমরা অনেক সময় বলি যে পাঠের মধ্যে আমাদের আলোচ্য বিষয়গুলো থাকে ভগবান কৃপা করে করুণা করে এই মনুষ্য জীবনটা আমাদের দান করেছেন তার কথা বলার জন্য, তার নাম করার জন্য। তো এইটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, এই জিনিসটা আমরা আমাদের জীবনে কতটুকু মানতে পেরেছি এটা প্রমাণ হলো ভাগবত পাঠে যখন আমরা আসি। যখন দেখবেন ভাগবত পাঠ শুরু হয় নাই তখন কিন্তু এই জায়গার মধ্যে বসে থেকেও কিন্তু আমরা আজে বাজে কথা বলি কিনা সবাই বলেন। আমি অনেক সময় লক্ষ্য করি, অনেক সময় দেখি। তো এইটা দেখার পর আমি যতটুকু বুঝতে পারলাম, তাহলে এই যে বললো শাস্ত্র যে ভগবানের কথা বলতে হবে, তার মানে এই জায়গায় আসার পরে যদি আমরা এইরকম কর্ম করি, মা গ্রন্থ গীতার সম্মুখে থাকে, তারপরে যদি আমরা এই আমাদের গুণটা চলমান থাকে, একটু বুঝতে হবে মা আমি আমার কথাগুলো বলে যাই, সেগুলো যদি আপনারা একটু না বিচার করেন না উপলব্ধি করেন তাহলে কিন্তু সেই কথা শুনে কোনো লাভ হবে না। এই কারণে সকলের চরণে নিবেদন, মনুষ্য জীবনটা দুর্লভ জীবন। আপনারা অনেকেই অবগত আছেন, গতকাল একজন ব্যক্তি মারা গিয়েছে, সবাই শুনেছেন, অনেকে দেখতে গিয়েছে, ক্রন্দন করেছে, আবার আগের মতো অবস্থা শেষ। সংসারের মধ্যে পরিপূর্ণভাবে মজে গিয়ে ধর্ম কর্ম
ধর্ম কর্মটা ভালোভাবে উপলব্ধি না করে আবার আবার জীবনযাপন শুরু হলো আগের মতো। একজন মানুষ যখন চলে যায়, আমরা যাই তাকে দেখার জন্য, তাকে দেখতে যাই। দেখতে যাওয়ার পরে আমরা বিভিন্ন বিষয়গুলো, কি কি করলো, কি কি করেছে, ওই সমস্ত বিষয়গুলো আমরা বলি, কিন্তু আমাদের মধ্যে ওই রকম একটা বিষয় আসে না যে আমাকেও একদিন মরতে হবে। দেখবেন সবাই জানে, এটা সবাই জানে না, এটা সবাই জানে। তো আমি মনে করি যে বিষয়টি আমরা যদি প্রকৃতপক্ষে হৃদয়ঙ্গম করতে পারতাম, আমাকে একদিন মরতে হতো বা আমাকে একদিন মরতে হবে, তাহলে আমার দ্বারা কখনো কোনো খারাপ কাজ হবে না। আমি যদি প্রকৃতপক্ষে হৃদয় থেকে উপলব্ধি করে যে আমাকে একদিন দেহ রাখতে হবে, আমাকে একদিন প্রকৃতির নিয়মে আমার জন্ম হয়েছে, আমাকে মরতে হবে, এটা যদি আমি হৃদয় মাঝে উপলব্ধি করে রাখি, তাহলে আমি কখনো কারো মনে কষ্ট দিব না। আমি সর্বদা কার ভজন করব? ভগবানের ভজন করব, গৌর ভজন করব। কারণ আমার তখন মনের মধ্যে একটা কথা গেঁথে থাকবে, জগৎ সংসারে এসেছে আমার গৌরকে ডাকার জন্য, আমার নিতাইকে ডাকার জন্য, আর বাকি যা রয়েছে সব কিছু হচ্ছে বৃথা এবং ব্যথা। একবার প্রেম সহ এই কারণে সকলের চরণে আমি নিবেদন করে বলবো যে বিষয়টি, সে বিষয়টি হলো যে গৌর চরণের দাস হওয়ার জন্য, নিতাই চরণে দাস হওয়ার জন্য এই মনুষ্যকুলে আমাদের জন্ম হয়েছে। এখন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা সেই আমাদের পরম আপন নিতাইকে ভুলে গেলাম, আমরা আমাদের সেই পরম আপন শ্রীমান গৌর হরিকে ভুলে গেলাম। এই কারণে সকলের চরণে আমি নিবেদন করি বলবো, মা, শাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাই প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, যারা গৌর চরণে দাস হতে পেরেছে, যারা গৌর চরণে দাস হতে অভিলাষী, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তার চরণে দাস হতে চায়। একবার প্রেম তার চরণে, যে ব্যক্তি আমার গৌর চরণে দাস হওয়ার অভিলাষী, যে ব্যক্তি আমার গৌরের দাস হতে চায়, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র সেই ব্যক্তির দাস হতে চায়। প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, এই কারণে জগতের মধ্যে প্রকৃতপক্ষে বুদ্ধিমান সেই, জগতের মধ্যে প্রকৃতপক্ষে ধনী সেই, যে ব্যক্তি গৌর ধন লাভ করতে পেরেছে। কারণ শাস্ত্র বলছেন, গৌর ধনে যদি লাভ না করতে পারি, নিতাই ধনে যদি লাভ না করতে পারি, আমার মতো হত দরিদ্র জগতে আর কেউ নাই, আমার মতো হত দরিদ্র আর কেউ নাই। তো এই বিষয়টা দেখবেন আপনারা, অনেকে বোঝার পরেও, অনেকে জানার পরেও আমরা বলি জাগতিক ভাবে যার অনেক টাকা রয়েছে সে হলো ধনী, কিন্তু শাস্ত্র বলছেন সে ধনী নয়। শাস্ত্র বলছেন সে ধনী নয়। প্রকৃতপক্ষে ধনী হলো যে ব্যক্তি আমার গৌর ধন লাভ করতে পেরেছে, যে ব্যক্তি আমার নিতাই ধন লাভ করতে পেরেছে, তার মতো ধনী এই ত্রিজগৎ সংসারে আর কেউ নাই। এই কারণে সকলের চরণে নিবেদন করে বলি কি, গৌর চরণে দাস হতে গেলে সর্বপ্রথম অহংকারকে চিরনিদ্রায় পাঠাতে হবে। যদি হৃদয়ে মা অহংকার থাকে, শোনো মা, আপনারা সবাই জানেন, আমার থেকে ভালো জানেন যে অহংকার করতে নাই। মা, কথাটা একটু মনোযোগ সহকারে বিচার করে দেখো, এমন কোনো কথা বলাও যাবে না যে কথার মাধ্যমে আমার অহংকার প্রকাশিত হয়। মা, যে কথার মাধ্যমে অহংকার প্রকাশিত হয়, যে কথার মাধ্যমে আমার গর্ব প্রকাশিত হয়, আমার ঐশ্বর্য প্রকাশিত হয়, প্রতিষ্ঠিত হয় সমাজে, ওই কথা বলা যাবে না। একবার প্রেম সর্বদা কাঙ্গাল ভাবে থাকতে হবে। মা, যতই ধর্ম করো না কেন, তিলক দেও না কেন, যদি কাঙ্গালত্বকে হৃদয়ে ধারণ না করতে পারো, যদি হৃদয় মনকে শুদ্ধি না করতে পারো, কোনোদিন গোবিন্দের চরণ পাওয়া যাবে না। এই কারণে গোবিন্দ সকলের হৃদয়ে আছে। মা, গোবিন্দ সকলের হৃদয়ে আছে। এখানে ওই গোবিন্দ সকলের হৃদয়ে আছে, কিন্তু ওই গোবিন্দকে সবাই জাগ্রত করতে পারে না। এই কারণে শাস্ত্র বলছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কব নহে, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো হে উদয়। এই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সকলের অন্তরে আছে। এই কৃষ্ণ প্রেমকে জাগরণ করতে হবে কিভাবে? ভক্ত সঙ্গ করার মাধ্যমে, সদ্গুরুদেবের কৃপা প্রাপ্ত হওয়ার মাধ্যমে। একবার কার কৃপা লাভের মাধ্যমে? সদ্গুরুদেবের। এই কারণে সকলের চরণে নিবেদন, মা, যখন তুমি কৃষ্ণ প্রেম লাভ করবে, তোমার বাক্য,
তোমার কথাবার্তা কেউ বুঝবে না, বিজ্ঞরাও বুঝবে না। শাস্ত্র বলছেন, যার চিত্তে কৃষ্ণ প্রেম করহে উদয়, তার বাক্য ক্রিয়া আদি বিজ্ঞর না বুঝয়। মানে তার কোনো কিছু বোঝে না, সর্বদা কৃষ্ণ নাম বলবে, গড়াগড়ি দিবে, সর্বদা কৃষ্ণ নাম বলবে, গড়াগড়ি দিবে। আমরা বলবো সে হলো পাগল, বলবো না মা? ওইখানে চৈতন্য চরিতামৃত গ্রন্থ জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি কৃষ্ণ প্রেম লাভ করতে পেরেছে সেই ব্যক্তিকে সবাই বলবে পাগল, কিন্তু সে জগতের জন্য পাগল নয়। সে কার জন্য পাগল? আমার ভগবানের জন্য পাগল। তার মধ্যে অষ্ট সাত্ত্বিক বিকার থাকবে। যখনই ভগবানের নাম বলবে, যখনই ভগবানের নাম করবে, যখনই আমার করুণাময়ী করুণাময়ী রাধারানীকে ডাকবে, তখনই তার মধ্যে অষ্ট সাত্ত্বিক বিকারে তার দুই নয়নে জল চলে আসবে। একবার তার দুই নয়নে জল চলে আসবে। সকলের চরণে নিবেদন করি, বলি মা, ওই কৃষ্ণ প্রেম যদি লাভ করতে চাও, ওই কৃষ্ণ প্রেমকে যদি আস্বাদন করতে চাও, সদ গুরুদেবের শ্রী চরণাশ্রয় গ্রহণ করে ভক্ত সঙ্গকে অবলম্বন করে সর্বদা গোবিন্দের নাম করতে হবে। কার নাম করতে হবে মা? গোবিন্দের নাম করতে হবে। এই কারণে মা শাস্ত্র বলছেন, আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হলো যেন আমাদের গতি হয় ভগবত ধামে। কোথায় হয় গো মা? আমরা ছিলাম ওই জায়গায় ছিলাম, কিন্তু আমাদের যখন ইচ্ছা হয়েছে ভগবান বুক করে, আমরাও বুক করব। ওই রকম ইচ্ছা যখন আসলো হৃদয় মাঝে, গীতায় বলছেন, ইচ্ছা দেশেন সমুক্তেন দ্বন্দ্ব মোহেন ভারত, আসলাম এই জগতে, এই জগতের মধ্যে আসলাম। এই কারণে সকলের চরণে নিবেদন করে বলবো, আমাদের জীবনের পরম উদ্দেশ্য হলো সেই গোবিন্দ চরণকে আশ্রয় করা। আমাদের জীবনের পরম উদ্দেশ্য হলো করুণাময়ী রাধারানীর শ্রী চরণাশ্রয়কে গ্রহণ করা। একবার মা, আমরা সমাজে দেখবেন একটা বিষয়, আমরা অনেকেই দেখবেন আমরা বলি, ধরো একটা বিষয়, তোমার পরিবারের যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে সেই ব্যক্তির নামের আগে তুমি কি লিখো? স্বর্গীয় লিখো। লেখা হয় না আমাদের সমাজে? একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, বোঝার বিষয় কথাটা। আমাদের সমাজে যখন কেউ মারা যায়, আমরা লিখি সেই মৃত ব্যক্তির নামের আগে স্বর্গীয় অমুক রায়, স্বর্গীয় তমুক রায়। কথাটা একটু মনোযোগ সহকারে আমাদের উপলব্ধি করতে হবে। স্বর্গীয় কথাটার অর্থ হলো যার গতি হয়েছে স্বর্গে। একটা মানুষ যখন মারা যায়, সে স্বর্গে গিয়েছে না নরকে গিয়েছে? আমি কি জানি এখান থেকে? আমি জানি না মা, মনোযোগ সহকারে বুঝো কথাটা। আমি কিন্তু জানি না একটা মানুষ মারা যাওয়ার পরে সে কোথায় গেল। সে তার কর্ম অনুযায়ী সে যে কোনো একটা লোকে যাবে, কিন্তু আমি তো জানি না সে কোথায় গিয়েছে। কিন্তু একটা প্রথা হয়ে গিয়েছে, মামুলি প্রথা, কোনো মানুষ মারা গেলে আমরা তার নামের আগে লিখে দিই স্বর্গীয় অমুক রায়, স্বর্গীয় তমুক রায়। তো এই জায়গার মধ্যে বলতে স্বর্গীয় কথার অর্থ হলো যার গতি হয়েছে স্বর্গেতে। আমি কি জানি মা? আমি জানি? আমি জানি না। এই জায়গার মধ্যে বলছেন, বোঝা যায় কিছু লক্ষণ রয়েছে। মহাভারতের অনুশাসন পর্ব, মহাভারতের যে 18টা পর্ব রয়েছে এর মধ্যে একটা পর্ব হলো অনুশাসন পর্ব। অনুশাসন পর্বের 23 অধ্যায়ের শেষ দিকে বলা হয়েছে যে কোন ব্যক্তি মারা গেলে তার নামের আগে লেখা যাবে স্বর্গীয়। যে ব্যক্তি জীবনে কোনোদিন মাংস আহার করে না, একবার প্রেম সে যে ব্যক্তি জীবনে কোনোদিন মাংস আহার করে না, এটা আমার কথা নয়, এটা মহাভারতের অনুশাসন পর্বে বলা আছে। যে ব্যক্তি কোনোদিন মাংস আহার করে নাই, যে ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারো মনে কষ্ট দেয় নাই, সেই ব্যক্তি মারা গেলে তুমি লিখো স্বর্গীয়। কিন্তু আমাদের সমাজে সব করে, অধর্ম থেকে শুরু করে যত ধরনের খারাপ কাজ রয়েছে সবই করে, মারা গেল লিখে দিলাম স্বর্গীয়। আসল কথা আমরা এত বিচার করি না, লিখতে হয়। সবাই লিখে অমুকের মা মারা গিয়েছে লিখেছে, আমার মা মারা গিয়েছে আমাকেও লিখতে হবে। একবার প্রেম সে আমাকেও লিখতে হবে। কিন্তু মনে রাখতে হবে, গীতা সিদ্ধান্ত দিয়েছে আমাদের জীবনের উদ্দেশ্য স্বর্গে যাওয়া নয়। আমাদের জীবনের উদ্দেশ্য স্বর্গে যাওয়া নয়। গীতার মধ্যে আমার ভগবান বলছেন, অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 16 নং শ্লোকে আমার ভগবান বলছেন, ব্রহ্ম ভুবান লোকা পুনরবর্তী অর্জুন মাম উপেক্ষত কুন্তীয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমার ভগবান বলছেন যে অর্জুন, এই লোক থেকে, এই মর্ত লোক থেকে তুমি ব্রহ্মলোকে যাও, তোমাকে আবার আসতে হবে।
তুমি স্বর্গলোকে যাও, আবার আসতে হবে। স্বর্গে যায় মানুষ পুণ্যের প্রভাবে। কিসের প্রভাবে যায়? পুণ্যের প্রভাবে। কিন্তু স্বর্গে গেলে তো আর বসে থাকবে না, সে বিভিন্ন জিনিস উপভোগ করবে, তার পুণ্যটা কি হবে গো মা? ক্ষয় হয়ে যাবে। আর গীতার মধ্যে আমার প্রাণ গোবিন্দ বলছেন, কি নে পূর্ণে মর্ত লোকং বিশন্তি, যখন পূর্ণ শেষ আবার মর্ত লোকং বিশন্তি, আমার ভগবান বলছে আবার আসতে হবে। তারপরে ভগবান বলছে, এ অর্জুন মাম উপেত্তত কুন্তীয় পুনর্জন্ম নবিদ্যতে, অর্জুন পুনর্জন্ম হবে না। যদি কেউ আমার দামে যেতে পারে তার আর পুনর্জন্ম হবে না। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য স্বর্গে যাওয়া না ভগবত ধামে যাওয়া? কোথায় যাওয়া? সবাই বলো আমার করে, ভগবত ধামে যাওয়া। ওই ভগবত ধামে যেতে গেলে ভগবান গীতার মধ্যে, আমার প্রাণ গোবিন্দ গীতার মধ্যে যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো যদি আমি শ্রদ্ধাযুক্ত হৃদয়ে পালন না করতে পারি, সম্ভব কি মা? ভগবান বলেছেন আমরাও পড়ি, আমরাও শুনি, কিন্তু পালন করার বেলায় আমরা হলাম শূন্য। একবার প্রেম সে বলুন, পালন করার বেলায় আমরা হলাম শূন্য। গীতার মধ্যে ভগবান বলছেন, মত পুরুষোত্তম অর্পণ। হে অর্জুন, তুমি যা করো আমাকে অর্পণ করো, তুমি যাই করো আমাকে অর্পণ করো। মানে ভগবানকে অর্পণ করতে হবে। অর্পণ মানে হলো দিয়ে দিতে হবে। ভগবান কি করতে হবে? দিতে হবে। কিন্তু সেই মানসিকতা কি আছে আমাদের সবার? সেই মানসিকতা আছে? ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে দিব, তারপরে গ্রহণ করব, সেই মানসিকতা আমাদের সবার আছে কি? নাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভগবান গীতার মধ্যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি অন্তরে বা না রাখতে পারি, তাহলে সেই কথা শুনে কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এখানে সকলের চরণে দেখো, একজন আসলে 10 জন চেয়ে থাকে, আমি বুঝি না কিছু। একজন আসলে 10 জনের মনোযোগ চলে যায়। কতবার বলবো গো মা, কতবার বলবো? এটা হচ্ছে আমাদের রুচি, এটাই আমাদের রুচি। কেউ কষ্ট পাবে না, এটা হলো আমাদের রুচি। মানে মন এত চঞ্চল, কি বলবো কি আপনাদের, মন এত চঞ্চল, এক জায়গার মধ্যে রাখাই যেন সাধনা বড় কঠিন জিনিস মা। একটু নাম করলে কি ভজন হয়ে যায় গো মা? যদি বৃন্দাবনে যেতে পারো মা, তাদের জীবনী দেখলে এত ভজন মা, কত ধরনের ভজন যে রয়েছে, কোনো কিছু। এই কারণে সকলের চরণে আমি নিবেদন করে বলবো যে মা একটু আপনি এদিকে বসে যান মা, নকল একটু জায়গা, তুমি থাকো। রাধে রাধে। ইডাত লাগবে না দিদি। মা ভিডিও কি ইয়ে হয়ে গেছে, অফ হয়ে গেছে না হচ্ছে? না ভিডিও হইতাছে, ঠিক আছে। করছে না না ভিডিও। রাধে রাধে। তো আমরা ছিলাম কোথায়? আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হলো আমরা যেন সেই ভগবত ধামে যেতে পারি। কিন্তু মা মনে রাখবে, মৃত্যুর পরে ভগবানকে পাওয়া এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। এই জন্মে তাকে লাভ করতে হবে। একটু শুনো, মানে এই জন্মে তাকে লাভ করতে হবে। তো মায়েদের চরণে আমি নিবেদন করে যে বিষয়টি বলবো, সেই বিষয়টি হলো ভগবানকে পেতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে মাৎসর্য শূন্য হতে হবে। কি শূন্য হতে হবে? মাৎসর্য শূন্য। হৃদয়ে যদি তোমার মাৎসর্য থাকে, তাহলে তুমি সেই কথা শুনবে, কিন্তু সেই কথা তোমার অন্তর রাজ্যে কখনো প্রবেশ করবে না। মাৎসর্য মানে হলো হিংসা। মাৎসর্য মানে কি? মাৎসর্য মানে হলো হিংসা। আমার ভগবান অর্জুনকে বলছে, অর্জুন আমি তোমাকে ভগবত তত্ত্বজ্ঞান দান করছি এই জন্য তুমি হলে নির্মৎসর। নির্মৎসর মানে হলো যার মধ্যে কোনো হিংসা নাই। যার মধ্যে কি নাই? হিংসা নাই। মা যদি হিংসা থাকে হৃদয়ে, আর যদি আমাদের হৃদয়টা চঞ্চল হয়, আমাদের মনটা যদি চঞ্চল হয়, মনে রাখবে ভগবানের কথা, ভগবত তত্ত্বজ্ঞান আমরা কখনো ধরে রাখতে পারবো না, কখনো ধরে রাখতে পারবো না। এই কারণে সকলের চরণে নিবেদন, আপনারা যাই করেন না কেন সর্বদা আমার ভগবানের নাম করবেন, হরি নাম করবেন। আমরা যত কথাই বলি না কেন, যত কিছুই আলোচনা করি না কেন, একমাত্র শরণ নিতে হবে মামেকং শরণং ব্রজ, মানে একমাত্র আমার শরণ নাও। ভগবান বলছে মামেকং শরণং ব্রজ, আর কারো না। ভগবান কি বলছেন? আর কারো না, একমাত্র আমার শরণ নাও। তমেইব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। ভাগবত আদি থেকে শুরু করে বিভিন্ন ভক্তি শাস্ত্রীয় গ্রন্থে জানিয়ে দিয়েছেন, ভগবানকে ডাকো, ভগবত ভক্তি করো, কিন্তু মনের মধ্যে কি রাখিও না? কোনো কামনা রাখিও না। কিন্তু
আমাদের সমাজে আমরা লক্ষ্য করি যে আমাদের ভক্তির মধ্যে কিন্তু কামনা মিশ্রিত রয়েছে। আমাদের ভক্তির মধ্যে কি রয়েছে? কামনা মিশ্রিত রয়েছে। কিন্তু শাস্ত্র বলছেন ভক্তির মধ্যে যদি কামনা থাকে তাহলে এটা কখনো শুদ্ধ ভক্তি হতে পারে না। শুদ্ধ ভক্তি হলো অন্য বিলাসিতা শূন্য, মানে অন্য কোনো অভিলাষ নাই, মনের মধ্যে অন্য কোনো অভিলাষ নাই। একমাত্র অভিলাষ হলো প্রাণ গোবিন্দকে ডাকা, প্রাণ গোবিন্দ বিনে আমার হৃদয়ে অন্য কোনো অভিলাষ নাই। একবার প্রেম জ্ঞান কর্মাদ অনাবৃতম, যিনি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, সে তার অন্তরে যে ভক্তিটা সেটাই হলো শুদ্ধ ভক্তি। এই কারণে সকলের চরণে আমার যেটা নিবেদন থাকবে যে আমরা ভক্তি পথে এসেছি, ওই ভগবানকে ডাকবো, একটু ভক্তি যাজন করবো, ভক্তি পথে থাকবো। আমাদের মনে যেন কোনো ধরনের কোনো কামনা না থাকে। কি না থাকে গো? কোনো ধরনের কোনো কামনা যেন না থাকে। যদি কামনা করতে হয়, ভক্তের জীবনের কামনা হলো যেন গোবিন্দর প্রতি ভক্তি হয়, যেন কৃষ্ণের প্রতি আমার প্রেম লাভ হয়। ওই কৃষ্ণের প্রতি প্রেম লাভ বিনে ভক্তির জীবনে আর কোনো কামনা নাই। একবার প্রেম, আর কোনো কামনা নাই। এই কারণে বলছেন যে আমাদের হৃদয়ে যে 6টা শত্রু বসে রয়েছে, ষড়রিপু যেটাকে বলে, ওই ষড়রিপুটাকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। কয়টা শত্রু আমাদের হৃদয়ে আছে? 6টা শত্রু। এই 6টা শত্রু ভজন করতে আমাদের বাধা দেয়, ভগবানকে ডাকতে আমাদের বাধা দেয়। এই কারণে যারা সাধক, যারা ভক্তিপথে এসেছে, তারা আগে নিজের অন্তরে তাকা, নিজের হৃদয়ে তাকা, এই 6টা শত্রুকে আগে দমন করে। এই 6টা শত্রুকে আগে ভক্তির পথে আগে নিয়ে আসে। যে কামকে কি করে নিয়ে আসবো? যে আমাদের জীবনে জাগতিক কোনো কামনা নাই, একমাত্র কামনা হলো ভক্ত সঙ্গ করা, একমাত্র কামনা হলো যেন রাধারানীর প্রতি আমার অহিতুকী ভক্তি লাভ হয়। একবার কাম, ক্রোধ। তারপরে ক্রোধকে কিভাবে আনা যায় ভক্তির পথে? আমরা দেখতে পেয়েছিলাম এই যে আমরা যারা রামায়ণ অধ্যয়ন করি বা রামায়ণের লীলা আমরা শুনেছি, ওই রামায়ণের মধ্যে হনুমানের যখন রাগ বেড়ে গিয়েছিল, হনুমান তার রাগ দিয়েও কিন্তু, তার রাগটাকেও কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের সেবাতে লাগিয়েছিল, মানে লঙ্কা একদম পুড়িয়ে দিয়েছিল। একবার রাগ কখন দেখাবেন? আপনার সামনে আপনার গুরু নিন্দা করবে, আপনার সামনে আপনার সনাতন ধর্মের নিন্দা করবে, আপনার সামনে আপনার গুরুদেবকে অবজ্ঞা করবে, তখন কিন্তু বসে থাকা যাবে না। তখন কি করতে হবে? রাগ সেখানে প্রকাশিত করতেই হবে। সেখানে কি করতে হবে? সেখানে যদি বলেন যে আমি বৈষ্ণব, আমি কিছু বলবো না, এমন কিন্তু নয় মা। আমি সেদিন বলেছিলাম একটা কথা, আমার মহাপ্রভু হলো সিংহ পুরুষ, আমার মহাপ্রভু হলো সিংহ পুরুষ। আপনি যদি বলেন যে মহাপ্রভু অনেক দীনতা রয়েছে, দীনতা আমার মহাপ্রভুর মধ্যে রয়েছে, কিন্তু আমার মহাপ্রভু কোন সময়ের মধ্যে কোন রূপটা ধারণ করতে হবে, এই শিক্ষাটা কিন্তু আমার মহাপ্রভু দিয়ে গিয়েছে। যে হরিনামে বাধা দিয়েছিল কাজী, তখন আমার মহাপ্রভু সবাইকে নিয়ে গিয়েছিল। ঠিক সেই রকম রাগ কখন দেখাবেন? কখন দেখাবেন? আজে বাজে বিষয় নয়। নিন্দা কেউ করে তখন রাগ দেখাবেন, যখন কেউ সমালোচনা করে তখন কেউ রাগ দেখাবেন, তখন দেখাতে না। যখন তোমার গুরুদেবের নিন্দা করবে, অথবা স্থান ত্যাগ করো, নয়তোবা তুমি মোকাবিলা করো। দুইটার থেকে একটা করতে হবে। তোমার গুরুদেবের নিন্দা তোমার সামনে করছে, তুমি এই জায়গার মধ্যে যদি থেকে তুমি শুনো, কোনো কিছু যদি না বলো, তুমিও ততটুকু অপরাধী হবে যতটুকু সে বলছে। একবার তুমিও হবে। কারণ সকলের চরণে নিবেদন করে বলছি, সকলের চরণে নিবেদন, যেখানে নিন্দা হয় সেই জায়গায় কিন্তু তাকা যাবে না। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। যেখানে নিন্দা হয় গুরু নিন্দা, সেখানে যাওয়া যাবে না। যে ব্যক্তি গুরুদেবের নিন্দা করে, গুরু নিন্দুক, শাস্ত্র বলছেন তার মুখ দর্শন করা পাপ। একবার সকলের চরণে নিবেদন, যার যার শ্রী গুরুদেবকে নিজের অন্তরের সিংহাসনে বসাতে হবে। মা, ঘরের মধ্যে যত সুন্দর করে সিংহাসনকে আলোকিত করো না কেন, যতদিন পর্যন্ত নিজের হৃদয়কে সিংহাসন না বানাতে পারবে, ততদিন কোনো লাভ হবে না। একবার কোনো লাভ হবে না। মা, সকলের চরণে নিবেদন। ফুল নিয়েও ঝগড়া হয়, একটু আগে শুনছিলাম কথা, আবার বলে দিই কয়েকটা কথা, একটু মনোযোগ সহকারে শোনো এই কথাটা। ফুলের যে বিষয়টা বুঝতে হবে, যতই তুমি ফুল চয়ন করে এনে ভগবানকে দাও না কেন, যদি মনের ফুল ভগবানকে না দিতে পারো, কোনো লাভ হবে না। আজকাল কি বলবো আমি, মানুষের বিবেক এত লুপ্ত হয়ে গিয়েছে, বিবেকগুলো একজনের কাছ থেকে আমি নিলাম, তার আছে কিনা, তার জন্য রাখলাম কিনা, এগুলো কোনো আমাদের চিন্তা নাই। মা, এগুলো কোনো চিন্তা না। মা, একটা বিষয় চিন্তা করে দেখো,
ভগবান তোমাকে বলে নাই যে ফুল দিয়ে একদম তাকে ভরিয়ে দাও, একদম সাজিয়ে দাও। তোমার মনটা ভগবান দেখবে, অন্য কোনো কিছু দেখবে না। তোমার মনে তুমি কতটুক জায়গা দিতে পেরেছো, তোমার মনের মধ্যে, মনের সিংহাসনে আমার রাধারানীকে তুমি বসাতে পেরেছো কিনা, সেটাই দেখবে একবার। সেটাই দেখবে মা। সকলের চরণে নিবেদন মা, বিষয়টা বুঝতে হবে মা। এই কারণে আমি সকলের চরণে নিবেদন করে আমি যে বিষয়টি বলবো মা, ভগবানকে তো সবাই পায় না মা। ভগবানকে সবাই পায়? ভগবানকে সবাই পায় না। যে পায় সে অনেক সাধনা করেছে, যে পায় তার অনেক সাধনা রয়েছে মা। সবাই পায় না ভগবানকে। যে পায় তার অনেক সাধনা, যে পায় তার অন্তরে ভক্তি রয়েছে শুদ্ধ ব্যক্তি, যার কারণে সে আমার ভগবানকে পেয়েছে। গাছের মধ্যে কত ফুল ফুটে, সব ফুল কি গোবিন্দের সবাই লাগে? লাগে গো মা? লাগে না, সব ফুল লাগে না। ঠিক সেই রকম মনে রাখতে হবে আমাদের জীবনে, জরা ফুল কখনো গোবিন্দ সবাই লাগে না। আমরা তো ভেবে নিলাম যে বৃদ্ধ বয়সটা আমি আমার গোবিন্দকে দিব। মনে রাখো, জরা ফুল সবাই লাগে না। তখন তো আমি দেহে শক্তি পাবো না, তখন তো আমার দেহে শক্তি থাকবে না, আমি ভালোভাবে হাঁটতে পারবো না, পায়ে ব্যথা করবে, এক জায়গার মধ্যে ভালোভাবে বসতে পারবো না, কোমরে ব্যথা করবে, ঘন ঘন বাথরুমে যেতে হয়, প্রস্রাব ধরে, এক জায়গার মধ্যে গিয়েও শান্তি নাই। আমরা কি করে ভেবে নিলাম মা, কি করে ভেবে নিলাম যে বৃদ্ধ বয়সে আমার ডাকা হবে তাকে? আমরা দেখতে পাই মা, যখন 60 বছরের উপর হয়ে যায় সরকার কিন্তু আমাদের পেনশন দিয়ে দেয়, অথচ আমরা এতটাই মূর্খ, দেখো মা, এতটাই মূর্খামি আমরা করি। সেই সময়টা, যেই সময় সরকার আমাদের পেনশন দিয়ে দেয়, অথচ সেই সময়টা আমরা দিতে চাই ভগবানকে মা। হবে না মা। এই কারণে ভাগবতের মধ্যে প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারও আচরত প্রাজ্ঞ ধর্মানু ভাগবতানীয়। কৌমার কাল থেকে ভজন করতে হয় মা। কোন কাল থেকে? শিশুকাল থেকে ভজন করতে হয় মা। শিশুকাল থেকে ভজন করতে হবে। তুমি যদি ভেবে নাও যে বৃদ্ধ বয়সটা আমি আমার প্রভুকে দিব মা, ওই সময় তুমি তোমার নিজের দেহকে সাপোর্ট করতে পারবে না, এই দেহটাকে সাপোর্ট করতে পারবে না, তুমি কি করে ডাকবে আমার ভগবানকে? এই কারণে বেশি করে ভগবানকে ডাকো, বেশি বেশি। এখনো যতটুকু সময় আছে, যাদের চলে গিয়েছে পিছনে তাকিয়ে তো আর লাভ নাই মা, পিছনে তাকিয়ে আর লাভ নাই। যতদিন আছেন, যতদিন থাকবেন, মনের মধ্যে একটা জিনিস গেঁথে নেন, মনের হৃদয়ের মধ্যে একটা জিনিসকে স্থান দেন। যতদিনই থাকবেন, যতদিন আছেন, একজনের নাম, একজনের ভক্ত সঙ্গ করে সর্বদা যেন, একজনের নামকে আশ্রয় করে যেন বাকি দিনগুলো অতিবাহিত করা যায়, এই দিকে সবাই আমরা যেন ব্রতী হই একবার। কথাটা একটু বোঝার চেষ্টা করতে হবে, এবং সর্বদা আমার প্রাণ গোবিন্দকে ডাকতে হবে, সর্বদা বদনের মধ্যে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা, এই নামের যে কত মহিমা, কি বলবো মা, এই নামের যে কত মহিমা, একটু বিষয়টা কথা বলিও না, একটু চিন্তা করতে হবে। শুনো, এই নামের মহিমা সম্বন্ধে শাস্ত্র বলছে, এই নামকে যদি কেউ একবার, শুনো মা, নামকে যদি কেউ প্রদক্ষিণ করে, ভগবানের নামকে 7 বার ব্রহ্মাণ্ড পরিক্রমা করলে যেই ফল হয়, ভগবানের নামকে পরিক্রমা করলে সেই ফল হয়। এই সম্বন্ধে একটা কথা বলি, নামের মহিমা সম্বন্ধে আমি বলি, শুনো। দেখো মা, যত দেব দেবী রয়েছে, সমস্ত দেব দেবীর আগে কার পূজা হয়? গণেশের পূজা হয়। অগ্রে কার পূজা হয় গো? গণেশের পূজা হয়। আমরা সবাই অবগত আছি, আমরা সবাই জানি যে অগ্রে পূজা হয়, গণেশের পূজা হয়। তো মা, আমাদের বিচার করতে হবে, অগ্রে এত এত দেব দেবী থাকতে গণেশের পূজা কেন হয়? কেন হয় গো মা? যদি প্রশ্ন করা হয় কি বলবো আমরা? আমি বলছি, একটু মনোযোগ সহকারে শোনো মা। এই সম্বন্ধে শাস্ত্র বলছেন, এক সময় সমস্ত দেব দেবীর মধ্যে একটা প্রশ্ন এসেছে যে আমরা তো অনেক রয়েছি দেবদেবী, তাহলে আমাদের মধ্যে অগ্রে কার পূজা হওয়া উচিত? এই প্রশ্নটা যখন দেবদেবীদের মধ্যে আসলো, তখন তারা ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়েছে, দেবাদিদেব ভগবান মহাদেবের কাছে গিয়েছে একবার। প্রেম সে যাওয়ার পরে তাদের শ্রীচরণে এই প্রশ্নটা জানিয়েছে যে আমরা তো অনেকেই আছি, তো আমাদের মধ্যে অগ্রে কার পূজা হওয়া উচিত? আমাদের মধ্যে সবার প্রথমে কার পূজা হওয়া উচিত? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেব বলল, তোমাদের মধ্যে একটা পরীক্ষা দেওয়া হবে, যে ওই পরীক্ষার মধ্যে সফল হতে পারবে, যে সফল হতে পারবে সেই হবে, তার পূজাই হবে একদম অগ্রে একবার। তার পূজাই হবে অগ্রে। পরীক্ষাটা কি? যে যে তোমরা যত দেবদেবী রয়েছে, সমস্ত দেবদেবীর মধ্যে যে আগে ব্রহ্মাণ্ড পরিক্রমা করে, যে আগে ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আমাদের কাছে আসতে পারবে, আমাদের কাছে আসতে পারবে, তার পূজা অগ্রে হবে একবার। পরীক্ষাটা কি গো মা? এই ব্রহ্মাণ্ডটা বলা হলো সমস্ত দেবদেবীকে
পরিক্রমা দেওয়ার জন্য। যে আগে দিয়ে আসতে পারবে ভগবান শঙ্করের কাছে এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, তারাই কি করতে পারবে, তাদের পূজাই হবে অগ্রে, মানে তার পূজাটা অগ্রে হবে। সবাই গেল, সবাই রওনা দিয়ে দিয়েছে। এখন বাহন তো হলো ইঁদুর। কার বাহন? ইঁদুর। গণেশের বাহন ইঁদুর। কার বাহন গো? তার বাহন হলো ইঁদুর। সে কি করে যাবে? সবাই চলে গিয়েছে, সেও রওনা দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখা হলো দেবশ্রীপাদ নারদের সঙ্গে। কার সঙ্গে দেখা হয়েছে? সবাই নারদের সঙ্গে দেখা হয়েছে। নারদকে প্রণাম জানিয়েছে। সাধুকে দেখলে কি জানাতে হয়? আওয়াজ নাই, কি জানাতে হয়? প্রণাম জানাতে হয়। মনে রাখবে কথাটা, এই কথাটা বুঝতে হবে যে তোমার আগে একদিন আগে হলো ভক্তিপথে এসেছে, তুমি যতই বড় হও না কেন সম্মান জানাতে হবেই হবে, সম্মান জানাতে হবেই হবে। আর তোমার মধ্যে যদি ওই রকম একটা ভূত থাকে যে সে তো আমার থেকে অনেক ছোট, আমি কি করে বলবো তাকে হরে কৃষ্ণ জয় রাধে, মনে মনে বলো। কিভাবে বলো? আমি বলবো না তার অহংকার আছে, ওইরকম অনেকের থাকতে পারে ভিতর, আমি বলবো না তার অহংকার আছে, কিন্তু তাদের নিকটে আমার এই প্রার্থনা থাকবে, মনে মনে বলবে হরে কৃষ্ণ। বলা যায় না মা? আমি যেটা করি সেটাই বলি। অনেক সময় বাজারে যাওয়ার পথে, ঘর থেকে বের হওয়ার পথে অনেককে আমি দেখি, দেখার পরে সবাইকে কিন্তু আমি বলি না হরে কৃষ্ণ, অনেক সময় বলা হয়ও না, অনেক সময় অন্য চিন্তাও থাকে। এই কারণে আমি একটা কথা আমি মনে মনে দেখলেই বলি হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই। তিনটা একবারে বলি, একটার বলি হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই একবার ফ্রেন্ডসে বলো। এটা আমি বলি, একটু শোনো মনোযোগ সহকারে। তো বলেছিলাম কি, দেবদেবীরা গেল যেন অগ্রে কার পূজা হয় এই প্রশ্নটা নিয়ে গেল। এখন তাদের বলা হলো যে পরীক্ষার মধ্যে সফল হতে পারবে, যে আগে আসতে পারবে ব্রহ্মাণ্ড পরিক্রমা দিয়ে, তার পূজা আগে হবে, তার পূজা আগে। সবাই চলে গেল, সবাই চলে গেল, সমস্ত দেবদেবী চলে গেল। এখন রওনা দিয়েছে কে? রওনা দিয়েছে গণেশ রওনা দিয়েছে। গণেশ যখন রওনা দিয়েছে, হঠাৎ প্রতিমধ্যে দেখা হয়েছে কার সঙ্গে? নারদের সঙ্গে দেখা হয়েছে। মা কার সঙ্গে দেখা হয়েছে? সবাই বলো। নারদের সঙ্গে। নারদ হলো একজন সাধু। সাধুকে দেখলে কি জানাতে হয়? প্রণাম জানাতে হয়। প্রণাম জানিয়েছে কে? প্রণাম জানিয়েছে ওই গণেশ। গণেশ একদন্তং মহাকায়ং গজাননম লম্বোদরম বিঘ্ন নাশকারং দেবং হিরম্বং প্রণমাম্যহম। শ্রী গণেশ ঠাকুর কি জয়। শ্রী গণেশ ঠাকুর কি জয়। আজকে প্রণাম জানিয়েছে মা। প্রণাম জানানোর পরে তখন প্রশ্ন করেছে দেবর্ষি নারদ যে গণেশ তুমি কোথায় যাচ্ছ তোমার বাহন ইঁদুরকে নিয়ে? সমস্ত ইতিবৃত্তান্ত খুলে বলল। এগুলো শোনার পরে নারদ মুনি বলল, সবাই মনে হয় এতক্ষণে অনেক দূরে চলে গিয়েছে, তুমি যেভাবে রওনা দিয়েছো মনে হয় না তুমি সবার আগে আসতে পারবে, আর সবার অগ্রে তোমার পূজা হবে একবার। তাহলে আমি কি করব? দেবশ্রীপাদ নারদকে বলছেন তাহলে এখন আমি কি করব? বলছেন দেখো ভগবানের নামের মহিমা, ভগবান আমার এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার ভগবান বিরাজমান। আমার ভগবান প্রতিটা কুনায় কুনায় ঈশা বাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তেক্তেন বঞ্জিতা মা গৃহীদুকস্য সিদ্ধনম। আমার ভগবান প্রাণ গোবিন্দ এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মালিক। আমার ভগবান এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গার মধ্যে, প্রতিটা কোণা কোণার মধ্যে আমার ভগবান রয়েছে। বলছেন নারদ বলছেন, শুনো নারদ বলছেন কথা, নারদ বলছেন যে তাহলে তুমি কি করো? তোমার তো সম্ভব নয়, তুমি ভগবানের নাম লিখো, একটা পত্রের মধ্যে তুমি ভগবানের নাম লিখো। নাম লিখার পরে ওই ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মার কাছে গিয়ে ওই নামটাকে রেখে তুমি প্রদক্ষিণ করো একবার। তুমি প্রদক্ষিণ করো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এই কথা শুনে চলে গেল। চলে যাওয়ার পরে পত্রের মধ্যে লিখলো ভগবানের নাম। কার নাম লিখলো গো? ভগবানের নাম লিখলো। ভগবানের নাম লিখার পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান শঙ্করের নিকট ওই নামটাকে মাঝখানে রেখে নামটাকে প্রদক্ষিণ করলো। শাস্ত্র বলছেন 70 বার ব্রহ্মাণ্ড পরিক্রমা করলে যেই ফল হয়, একবার নামকে পরিক্রমা করলে সেই ফল হয়। এত মহিমা। ভগবানের নামের এত মহিমা, এই কথা শুনে এসে সে ভগবানের নাম পত্রের মধ্যে লিখে সে কি করলো গো মা? প্রদক্ষিণ করলো, মানে পরিক্রমা দিল। পরিক্রমা দেওয়ার পরে এইদিকে তাকে কি করলো? সর্বাগ্রে সম্মাননা প্রদর্শন করে তার গলার মধ্যে সেই পুষ্পমাল্লা পরিয়ে দিল। কিছুক্ষণ পরে সমস্ত দেবদেবী ওই
বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে চলে এসেছে, এসে দেখি সবার আগে বসে আছে কে? গণেশ। অবাক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সন্দেহ হয়েছে মনের মধ্যে, দেখো শুনো, সন্দেহ যখন এসেছে মনের মধ্যে, প্রশ্ন করেছে যে আপনি বলেছিলেন আমাদের ওইরকম কথা, আমরা সবাই গিয়েছি, এসেছি, তাহলে আমাদের সাথে এরকম কেন করা হলো যে গণেশ তো মনে হয় না আমাদের আগে জীবনও যেতে পারবে, এটা কখনোই সম্ভব নয়। তাহলে গণেশকে কেন সর্বাগ্রে সম্মান প্রদর্শনা করা হয়েছে? একবার কেন সম্মান দেওয়া হয়েছে? সমস্ত ঘটনা খুলে বলল। আমার ভগবান শঙ্কর বলল, আমার ভগবান শঙ্কর তিনি বলে দিল, দেখো ভগবান যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা কোণার মধ্যে তিনি রয়েছে। তার নামকে পরিক্রমা করলে যে ফল হয় তার থেকে বেশি ফল, তার থেকে, দেখো তার নামকে পরিক্রমা করলে যে ফলটা পাওয়া যায় সেই ফলটা তোমরা সপ্তবার প্রদক্ষিণ করলেও পাবে না। একবার সপ্তবার মানে কয়বার? 7 বার পাবে না। তখন তারা বুঝতে পারলো যে ভগবানের নামের কি মহিমা। এই কারণে সবার অগ্রে কার পূজা হয়? সবাই বলো, গণেশের পূজা হয়। কেন হয়? সে ভগবানের নামকে পরিক্রমা দিয়েছিল। কার নামকে গো? ভগবানের নামকে। এই জায়গার মধ্যে মনোযোগ সহকারে শুনতে হবে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন, মনোযোগ সহকারে শুনুন, চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। এই নাম হইতে সর্বজগৎ নিস্তার হয়ে যাবে, শুধু নামকে আশ্রয় করো। ভাগবত বলছেন, ভাগবতে খুব সুন্দর কথা বলছেন, এটা হলো কলিযুক্ত, এটা দোষের নিধি, শুধু কলি আর কলি, চারদিকে শুধু কলহ আর কলহ। কলিযুগের মধ্যে মানুষ হলো কলহ প্রিয়, ঝগড়া করতে অনেক ভালোবাসে। সামান্য কারণে বিশাল বড় ঝগড়া হয়ে যায়, হয় কিনা সবাই বলেন? কলিযুগের মানুষ হলো কলহ প্রিয়। ওই কলহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাও, নিজেকে যদি দূরে রাখতে চাও, একটা ছাতার নিকট সর্বদা আশ্রয়ে থাকতে হবে। সেই ছাতাটা কি? ভাগবত বলছেন। ভাগবতের মধ্যে বলছেন, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরং ব্রজেত, বলছেন সর্বদা হরি কীর্তন করো। এই হরি কীর্তন রূপ ছাতার মধ্যে সর্বদা আশ্রয় নিয়ে থাকো, তাহলে কলিকালের দুষ থেকে তুমি নিজেকে মুক্ত রাখতে পারবে। একবার সর্বদা নাম করতে হবে, সর্বদা নাম করতে হবে। নামের এত মহিমা, ভগবানের থেকে ভগবানের নামের মহিমা অনেক বেশি, নামের থেকে ভক্তের মহিমা অনেক বেশি। আমার ভগবান বলছেন, যে মে ভক্ত জনা পার্থ নো মে ভক্তাস্ত তে জনা মদ ভক্তানাং চ যে ভক্তাস্তে মে ভক্ত তমামত। আমার ভগবান বলছেন, আমার পূজার থেকে আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ, আমার পূজার থেকে আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ। কেউ যদি আমার ভক্তের পূজা করে, আমার প্রাণ গোবিন্দ বলছেন, যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তাস্ত তে জনা মদ ভক্তানাং চ যে ভক্তাস্ত, যে ব্যক্তি আমার ভক্তের পূজা করে আমি অত্যাধিক বেশি সন্তুষ্ট হই। একবার এই কারণে তো বলছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার প্রথমে মঙ্গল প্রিয় দাস। মঙ্গল প্রিয় দাসকে বৈষ্ণব, যথার্থ সাধু, তারা হলো মঙ্গল প্রিয় দাস। তাদের ভজনা করতে হবে, তাদের ভজনা করতে হবে। এই কারণে আমরা দেখতে পেয়েছিলাম এই তথ্যগুলো আমরা পূর্ণভাবে উপলব্ধি না করে আমরা সবাই বিভ্রান্তির মধ্যে ঢুকে আছি। ধর্ম কি গো মা? ধর্ম কি আমরা জানি না, ধর্ম কি আসল কথা আমরা ভালোভাবে উপলব্ধি করি নাই। চৈতন্য ভাগবতে বলছেন, এত মানুষ ধর্ম করে আর আমি বেশাসনে বসি বলি যে ধর্ম কি, এটা অনেকেই জানে না, তাহলে এটা আমার মূর্খামি হবে না? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছে, না মূর্খামি নয়, এটা মূর্খামি কেন নয়? কারণ চৈতন্য ভাগবতের মধ্যে বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিপিবদ্ধ করেছেন, পৃথিবীর মধ্যে ধর্ম নামে যত কথা চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। একবার ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। একমাত্র ধর্ম হলো শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা, একমাত্র ধর্ম হলো তোমার যে ইষ্টদেব তার চরণে নিজেকে আত্মসমর্পণ করে রাখো। এই কারণে সকলের চরণে আমি নিবেদন করে বলবো, ধর্মটা ভালোভাবে বা বুঝতে হবে, ধর্মটা উপলব্ধি করতে হবে। ধর্ম করার মানে হলো নিজেকে পরিবর্তন করা, ধর্ম করার মানে হলো গোবিন্দকে হৃদয়ে স্থান দেওয়া, ধর্ম মানে হলো যা ধারণ করলে আমার মঙ্গল হয়, এটাই হলো ধর্ম। এবং সেই ধর্মটা হলো সনাতন ধর্ম, যে ধর্মের মধ্যে আমরা জন্মগ্রহণ করতে পেরে আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একবার সনাতন ধর্মই হলো একমাত্র ধর্ম, এটা হলো চিরন্তন ধর্ম। কি ধর্ম সবাই বলো? চিরন্তন, যার কোনো বিনাশ নাই, যা ছিল, যা আছে, যা থাকবে, বিনাশ নাই। ওই ধর্মে জন্মগ্রহণ করে
ওই ধর্মে আমাদের জন্ম হয়েছে, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? কি হতে পারে বলো সবাই? সনাতন ধর্মে জন্মগ্রহণ করে। এখন কথা হলো, জন্মটা হয়েছে সনাতন ধর্মে আমার, এখন আমি যদি আমার গৌরকে না চিনি, এখন আমি যদি আমার নিতাইকে না চিনি, তাহলে কি আমার জন্মের সার্থকতা হবে গো মা? কখনো হবে না। ওই কারণে বলছেন কি, এই নর দেহটা পেয়েছি, এই মনুষ্য দেহটা পেয়েছি, আমার গৌরকে জানতে হবে মা, আমার নিতাইকে জানতে হবে, আমার গৌর হরিকে জানতে হবে। গৌর হরিকে, তিনি কেন এসেছে কলিযুগের মধ্যে, এগুলো আমাদের জানতে হবে। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত সেই বলরাম হইল নিতাই। যিনি ব্রজেন্দ্র নন্দন ভগবান, তার সাথে আমার গৌর হরির কোনো কি নাই গো মা? পার্থক্য নাই, মানে কোনো অন্তর নাই। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই মহাপ্রভু, কোনো পার্থক্য নাই। এই কারণে সকলের চরণে আমার নিবেদন যে আমরা দিন অন্তে আমরা নিতাইয়ের কাছে একটাই কথা বলবো, হা নিতাই আমি তোমার হলাম। আওয়াজ নেই, হা নিতাই আমি তোমার হলাম, হা নিতাই আমি তোমার হলাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। একটু বলার চেষ্টা করবেন মা। সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার। সকলের চরণে এই নিবেদন। ঐশ্বর্যের পিছনে সবাই ছুটলাম, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তার বাসনা। শুনো মা, দেবরাজ ইন্দ্রের বাসনা কি? প্রবোধানন্দ সরস্বতী তিনি বলছেন, যে ব্যক্তি আমার গৌর চরণে দাস হওয়ার অভিলাষী, যে ব্যক্তি আমার গৌরের দাস হতে চায়, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তার দাস হতে চায়। একবার তার কি ঐশ্বর্যের কম অভাব? কিন্তু সে কি বলছেন, আমি তার দাস হতে চাই। আমি কার দাস হতে চাই? যে আমার গৌরের দাস, যে আমার নিতাইয়ের দাস। এই কারণে নিতাই ভজ গৌর ভজ, নিতাই ভজ গৌর ভজ। নিতাই ভজিলে গৌর পাবে, গৌর ভজিলে ব্রজধাম পাবে, ব্রজধামে গেলে রাধা কৃষ্ণের যুগল চরণ পাবে। নিবেদন। এই কারণে নবদ্বীপ ধামের কৃপা প্রয়োজন আগে। শোনো মা, আমার জগন্নাথ বাবা বৃন্দাবনে দীর্ঘকাল ভজন করেছে। জীবনের অন্তিম সময় যখন বাবার চলে এসেছিল, আমার জগন্নাথ বাবা তিনি বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে আসবেন। তিনি বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে আসবেন। বৃন্দাবনের কিছু ভক্ত আমার বাবা জগন্নাথকে বললেন, জগন্নাথ বাবাকে বললেন, বাবা তুমি দীর্ঘকাল বৃন্দাবনে ভজন করে শেষ বয়সে তুমি চলে যাচ্ছ নবদ্বীপে, এটা আমি তো বুঝি নাই, এটা তো বুঝি না। বাবা বলছে, দেখো বৃন্দাবনেও শাস্তি দেওয়া হয়। আমার জগন্নাথ বাবা বলছেন, বৃন্দাবনে শাস্তি দেওয়া হয়। বৃন্দাবনের কানায় যখন মাখন চুরি করতো, মা যশোদা আমার শাস্তি দিত। কিন্তু জানো, নবদ্বীপে নবদ্বীপে আমার নিমাই যত কিছুই করে না কেন, আমার সতীমা তাকে কোনো শাস্তি দেই নাই, আমার সতীমা কোনো শাস্তি দেই নাই। এই কারণে বৃন্দাবন ত্যাগ করে আমি নবদ্বীপ চলে যাচ্ছি। শাস্ত্র বলছেন, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। যে গ্রামের মধ্যে অবতীর্ণ হয়েছেন আমার দয়াল প্রেমের ঠাকুর কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি অবতীর্ণ হয়েছেন নামে প্রেমের মালা গেতে, যিনি আমাদের পরিয়ে দিয়েছেন। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্র অর্পিতা নিয়মিত স্মরণেন কালো। বলছে নিয়মিত স্মরণ করো, কোনো কালের বিধি নিষেধ নাই যে শুয়ে করা যাবে না, শুয়ে করা যাবে না, তারপরে বলছেন কি স্নান করার আগে করা যাবে না, ওই রকম কোনো বিধি নিষেধ নাই মা। সর্বদা নাম করা যায়, নিয়মিত স্মরণেন কালো। বলছে নিয়মিত স্মরণ করা যায় কার নাম? গুরুদেবের মন্ত্র সর্বদা স্মরণ করা যায় না, গায়ত্রী মন্ত্র সর্বদা বলা যায় না, কিন্তু এই হরিনামের কোনো বিধি নিষেধ নাই, কোনো বিধি নিষেধ নাই। কলি সন্তরণ উপনিষদে বলছেন, এইটি সৌরসকম নাম নাম, এইটি সৌরসকম, এই ষোড়শ নাম মানে 16টা নাম 32 অক্ষর, এটাই যথেষ্ট কলিযুগের মানুষের পাপ নষ্ট করার জন্য। একবার এটাই যথেষ্ট। সকলের চরণে নিবেদন করে বলবো, কিছু করতে পারো বা না করো, আমার রাধারানীকে ডাকো সর্বদা, আর রাধারানীকে ভালোভাবে প্রেম সহকারে রাধারানীর চরণে এই প্রার্থনা নিবেদন করো, রাধারানী জীবনের অন্তিম সময়েও যেন আমার বদনে তোমার নাম থাকে, জীবনের অন্তিম লগ্নেও যেন আমি তোমায় ডেকে আমি যেন তোমার শ্রী ভক্তদের মুখ দর্শন করে বিদায় নিতে পারি। মহাভারতে বলছে মা, অন্তিম সময় কোনো ব্যক্তি যদি কোনো ভক্তির শ্রীবদন দেখতে পারে, তাকে আর নরকে যেতে হবে না, আর যেতে হবে না নরকে। অনেক মহিমা রয়েছে। আর বলছে সকলের চরণে নিবেদন, কোনটি মালাটা দিতে হবে, এই কোনটি মালাটা দিতে হবে আমরা দেখতে পেয়েছিলাম ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের মধ্যে যমরাজ
তার দুধদের বলছেন, যার কণ্ঠে তুলসীর মালা তাকে জমদূত, তোমরা যেও না তোমরা তার কাছে যেও না। একবার প্রেম সে তোমরা যেও না তার কাছে। এই কারণে সকলের চরণে নিবেদন, আমরা যেন সর্বদা সর্ব পরিস্থিতিতে আমরা যেন কাকে ডাকি গো মা? আমরা যেন ভগবানকে ডাকি। কি তাই তো ভগবান বলছে, অন্তকালেই চ মামে স্মরণ মুক্তা কোলে বরং জ প্রয়াতি সমদ্ভবাং জাতি নাস্তয় সংশয়। বলছে অর্জুন, কোনো সংশয় নাই, অর্জুন কোনো সংশয় নাই। অন্তিম কালে যে ব্যক্তি আমায় ডাকতে পারে তাকে এই জগতে আর আসতে হয় না, এই জগতে আসতে হয় না, সে আমার চরণ লাভ করে। তো অন্তিম কালে সবাই কি ডাকতে পারে হা রাধে গোবিন্দ? অন্তিম কালে সবাই কি বলতে পারে হা নিতাই গৌরাঙ্গ? পারে কি সবাই? সবাই পারে না। তারাই পারে যাদের উপরে আমার গোবিন্দের কৃপা রয়েছে, যারা সারাটা জীবন বলেছে হা গৌর, হা নিতাই, হা করুণাময়ী রাধারানী, হা কৃষ্ণ। তারাই দেখবেন মৃত্যুর সময় গাইতে গাইতে, মৃত্যুর সময় গাইতে গাইতে তারা তাদের দেহ রাখে। একবার এই কারণে সকলের চরণে নিবেদন, জীবনটাকে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন আমার কৃষ্ণ ভাত না পড়ে যায়। কে গো মা? কৃষ্ণ যেন আমার না চলে যায়। বৃত্ত অঙ্কন করতে গেলে দেখবেন একটা পয়েন্ট কিন্তু আগে ধরতে হয়, মাঝখানে একটা কেন্দ্রবিন্দু করতে হয়। দেখবেন বাচ্চারা যারা আপনারা পড়ান আপনারা বুঝবেন ভালো। বৃত্ত মানে কি? একটা গোল। এটা যখন অঙ্কন করা হয় দেখবেন মাঝখানে একটা কেন্দ্রবিন্দু নিয়ে এইভাবে ঘুরানো হয়, হয় কিনা মা? হয়। ঠিক সেই রকম আমাদের জীবনটা হলো একটা বৃত্তের মতো, ওই কেন্দ্রবিন্দু হবে আমার প্রাণ গোবিন্দ। তাকে মাঝখানে রেখে জীবনটাকে চালিত করো, জীবনটা অনেক সুন্দর হবে, জীবনটা অনেক আনন্দময় হবে। একবার অনেক আনন্দময় হবে জীবন। বলছেন কি সবাই তো এই জীবনে মা প্রতিটা পদে পদে বিপদ, এই জীবনের প্রতিটা পদে পদে বিপদ। শাস্ত্র বলছেন পদম পদম যদ বিপদম, বলছেন প্রতি পদে পদে বিপদ। কিন্তু সেই ব্যক্তি বিপদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে যে ব্যক্তি বিপদ বঞ্জনের আরাধনা করে। একবার বিপদ বঞ্জন মধুসূদন, যে ব্যক্তি আমার ভগবানকে ডাকে সেই ব্যক্তি কি করতে পারে? পদম পদম যদ বিপদম, প্রতিটা পদে পদে বিপদ। ঘর থেকে বের হলে মৃত্যু হতে পারে, গাড়ি দিয়ে এক জায়গায় যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হতে পারে। হতে পারে কিনা সবাই বলেন? হতে পারে। মায়েদের চরণে আরেকটা নিবেদন, আমি জানি না আপনারা পারবেন কিনা, কালেক্ট করে নেবেন। তো বলছেন অনেক সময় আমরা রওনা দিই না গো মা, বাড়ি থেকে রওনা দিই কিনা বলেন সবাই? আমি সকলের চরণে আজকে একটা মন্ত্র আমি বলে দিব, এটা বলতেই হবে। এটা বললে জীবনে যদি বড় দুর্ঘটনা হওয়ার কথা থাকে, আমি প্রমাণ পেয়েছি কিছুদিন পূর্ব, আমি প্রমাণ পেয়েছি। শোনো, যদি বড় দুর্ঘটনা হওয়ার কথা থাকে হবে না, আপনি অবাক হয়ে যাবেন। আজকে তো অনেক বড় দুর্ঘটনা হওয়ার কথা ছিল, হয় নাই কেন? বাঁচাবে একজন, তিনি হলো মহাবীর হনুমান। একবার মানে আমরা যখন কোনো জায়গার মধ্যে যে আমরা রওনা দিব যাওয়ার জন্য, রওনা দেওয়ার সময় আপনি গাড়ি পথে যাবেন, বিভিন্ন পথে যেতে পারেন, মন্ত্র বলতে হবে চলো তো বিমান কুলা হলো হহি জয় রঘুবীর কবর সবকুল। এই মন্ত্রটা বলে যে তার কোনোদিন দুর্ঘটনা হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। একবার প্রেমসে বলো চলো তো বিমান কুলা হলো হহি জয় রঘুবীর কবর সবকুল। এই মন্ত্রটা, এই মন্ত্রের মাধ্যমে মহাবীর হনুমানকে স্মরণ করা হয়েছে। যে ব্যক্তি গাড়িতে উঠার সময়, নৌকা দিয়ে যাওয়ার সময় ওই মন্ত্রটা বলে চলো তো বিমান কুলা হলো হহি জয় রঘুবীর কবর সবকুল, তার কোনোদিন দুর্ঘটনা হবে না। একবার দুর্ঘটনা হবে না, এই কারণে সর্বদা স্মরণ করতে হবে এবং এই বিষয়গুলো আমাদের উপলব্ধিতে আনতে হবে। এবং সর্বদা আমরা প্রতিদিন বেশি মন্ত্র পারি বা না পারি মা, একটা মন্ত্র বলার চেষ্টা করবে। সবাই বলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রতিদিন বলতে হবে। প্রতিদিনই কিছু মন্ত্র রয়েছে যেগুলো মুখস্থ করার দরকার। ওম নমো ব্রহ্মণ দেবায় ভূ ব্রাহ্মণ হিতায় চ জগদ্দীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কিছু মন্ত্র রয়েছে। মন্ত্র মানে কি? যা মনকে ত্রাণ করে। মন্ত্র মানে কি? যা মনকে ত্রাণ করে, সেটা হলো মন্ত্র। এই কারণে সকলের চরণে নিবেদন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে, জানা দরকার। আর প্রতিদিন আমরা দেখতে পাই রামচরিত মানুষের মধ্যে, যদি তোমার জীবনে মা কঠিন কোনো কাজও থাকে, মা জীবনে অনেক কঠিন কাজ রয়েছে, যদি এই চৌপাইটা প্রতিদিন বলতে পারো। রামচরিত মানুষের মধ্যে তুলসীদাস বলছেন কবনস্য কাজ কঠিন জগ মাহি জো নিহি হোহি তা তো তুম পাই। এই চৌপাইটা যে প্রতিদিন পাঠ করতে পারে, যে প্রতিদিন পাঠ করতে পারে, এই চৌপাইটা বলো সবাই, কবনস্য কাজ কঠিন জগ মাহি
জু নিহি ওহি তা তো তুম পাহি, যে বলতে পারে তার কঠিন কাজ সহজ করে দিবে একজন, তিনি কে? মহাবীর হনুমান। একবার সহজ করে দিবে। এগুলো বলতে হয়, এগুলো আমাদের অনেক সময় জানা থাকে না। আর আরেকটা শাস্ত্র কথা, খুব সুন্দর কথা বলছেন যে আমাদের ঘরে অনেক কিছুর অভাব থাকে না, সমস্ত অভাব দূর হবে যদি মনে বিশ্বাস থাকে এবং বিশ্বাস সহকারে যে ব্যক্তি ওই চৌপাইটা প্রতিদিন পরে বিশ্ব বরণ পোষণ কর জহি তা কর নাম বরত, সবাই বলো বিশ্ব বরণ পোষণ কর জহি তা কর নাম বরত। যে ব্যক্তি প্রতিদিন বলতে পারে, যে ব্যক্তি প্রতিদিন বিশ্বাস থাকতে হবে। যদি আপনি ভাবেন যে কি পরীক্ষা করে হনি, তাহলে শেষ। একবার পেন্সে বলো, এটা বলতে হয় বিশ্ব বরণ পোষণ করে যদি তা করো নাম বরত খুশি, প্রতিদিন বলতে হয় এগুলো। রামচরিত মানুষের সব থেকে শক্তিশালী চৌপাই এটা। তুলসীদাস বলছেন এটা যে ব্যক্তি প্রতিদিন বলতে পারে তার কোনো কিছুর অভাব থাকবে না। একবার সবাই অভাব দূর করতে চান। আমাদের জীবনে কোন অভাবটা বেশি, জাগতিক টাকার না কৃষ্ণ ধনের বড় অভাব? আমি যখন এই মন্ত্রটা বললাম, আমি জানি না কয়জন ব্যক্তি টাকার চিন্তা করেছে। একবার প্রেমসে বলো রাধে রাধে। দেখো ভক্ত যারা রাধারানীর ভক্ত হবে, গোবিন্দের ভক্ত হবে, যা কিছু পাবে না কেন জাগতিক কামনা সেটার মধ্যে আর বলবে না। বললাম না বিশ্ববর্ণ পোষণ করে জহি, প্রতিদিনই বলি, কিন্তু কোনোদিন মা আপনাদের কৃপাতে বলি না টাকা দাও, ধন দাও, জন দাও। একবার প্রেমসে বলো সকলের চরণে নিবেদন করে বলবো, এই বিষয়গুলো একটু বুঝতে হবে। এবং আমাদের আপনাদের চরণে আমি নিবেদন করে আমি বিষয়টা বলে যাচ্ছি, আর সর্বদা চেষ্টা করবেন ভগবানের চরণামৃত পান করা। কার চরণামৃত? অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশিনং শ্রীকৃষ্ণ পাদুদক্কং পিত্তা। শুনো মনোযোগ সহকারে, শিরসা দ্বারপয়ম। এই জায়গার মধ্যে বলছে কি? অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশিনং, অকাল মৃত্যু দূর হয়ে যায় কি পান করলে? চরণামৃত। ভগবানের চরণামৃত পান করলে অকাল মৃত্যু দূর হয়ে যায়। অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশিনং, মানে যত ধরনের ব্যাধি দুঃখ রয়েছে দূর হয়ে যাবে ভগবানের চরণামৃত পান করলে। একটা জায়গার মধ্যে আমরা চরণামৃত নিতে অনেক ভুল করি। আমি সকলের চরণে নিবেদন করে বলছি, চরণামৃত নেওয়ার পরে মা শুনো, এই চরণামৃত নেওয়ার পরে এভাবে গ্রহণ করার পরে আমাদের কি করবে? হাত কি ধুয়ে ফেলবো না গো মা? শুনো মনোযোগ সহকারে, বলছেন শিরসা দ্বারয়ম্হম। কি বলছেন? যে আমরা ভগবানের চরণামৃত এভাবে গ্রহণ করার পরে সেটা কি করতে হবে? এভাবে শিরসা দ্বারয়ম্হম মুছতে হবে। একবার প্রেমসে বলো, অসাধি হবে না। শিরসা দ্বারয়ম্হম মানে শিরের মধ্যে সেটাকে কি করতে হবে? ধারণ করতে হবে। একবার প্রেমসে বলো। সকলের চরণে নিবেদন, আমরা কিন্তু চরণামৃতের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, অনেকেই ভুল করি। মন্দিরে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, চরণামৃত পাওয়ার পরে চরণামৃত গ্রহণ করে হাত ধুয়ে ফেলে মাথার মধ্যে স্পর্শ করাই না। কিন্তু শাস্ত্র বলছেন অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশিনং শ্রীকৃষ্ণ পাদুদক্কং পিত্তা শিরসা দ্বারয়ম্হম। কি করতে হবে? সর্বপ্রথম হলো, শুনো, সর্বপ্রথম কি হলো? সর্বপ্রথম হচ্ছে চরণামৃত হাতে নাও, গ্রহণ করো, গ্রহণ করার পরে এভাবে নিজের শিরে ধারণ করো। একবার প্রেমসে, এটা হচ্ছে নিয়ম। আর মায়েরা আরেকটা কথা বলে দিই আজকে, এগুলো ভুল হয়তো এই কারণে আজকে বলছি, যদিও টপিকস আসে নাই। আপনারা কি করেন? তিলক দেওয়ার পরে এভাবে আচমন করেন কিনা সবাই? যদি আচমন যদি না শুনে মনোযোগ সহকারে, তিলক করার পরে যদি আচমন না করেন তিলক সেবা হবে না। তিলক সেবা হবে না। আচমন কিভাবে করবেন? বেশি পরিমাণে জল নেবেন, একটু জল নিতে হবে। হাত কি এভাবে লাগিয়ে রাখবেন? হবে না। যারা হাতগুলো এইভাবে লাগিয়ে রাখেন, আমাদের পুরাণ শাস্ত্র বলছেন মদিরা পানের সমান হয়ে যাবে। একবার কি পান সমান হয়ে যাবে? মদিরা পান। শুনে মনোযোগ সহকারে শুনো, এই জায়গায় বলছেন তিলক সেবা করার পরে এই যে আমরা যে কি সেবা করি? আচমন করি। আচমন করার সময় আমাদের করণীয় হলো এইভাবে, এই আঙ্গুলটা লাগানো যাবে না, এই তিনটা একসাথে থাকবে, এইভাবে থাকবে, এবং অল্প পরিমাণ এতটুকু নয়, অল্প পরিমাণ জন সেটা পান করতে হবে, এবং কোনো শব্দ যেন না হয়। একবার প্রেম শব্দ হয় কিনা বলেন সবাই? আপনার শব্দ হয় না? কি একটা শব্দ জানে হয় পান করলে? এই শব্দটা যেন না হয়, এবং এই আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ অঙ্গুষ্ঠ যেন একসাথে
না থাকে একবার প্রেম এটা করতে হবে। আবার অনেকে দেখা যায় তিলক এভাবে দাঁড়িয়ে করে, তিলক কিন্তু করা বলতে নাই, আমরা যদি অনেক সময় বলি তিলক করছি তিলক করছি, তিলক সেবা বলতে হবে। কি বলতে হবে? তিলক দিতে হবে। যারা গৌরের সেবা করে, গোপাল সেবা করে, হরিভক্তি বিলাস গ্রন্থের মধ্যে ছিল গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী পাপ, তারা লিপিবদ্ধ করে দিয়েছেন তিলক দিতেই হবে। যারা গোপাল সেবা করে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে একবার। এমনি সবার দিতে হবে। দীক্ষিত ব্যক্তির করণীয় হলো তিলক সেবা দিতে হবে। মানে তিলক সেবা মানে কি? শুনো মনোযোগ সহকারে। আমরা কয় অঙ্গে তিলক দেই? কয় অঙ্গে দিই? দ্বাদশ অঙ্গে। দ্বাদশ অঙ্গে তিলক দেওয়ার মানে হলো আমি দ্বাদশ সঙ্গে আমি আমার ভগবানকে অবস্থান করাচ্ছি একবার প্রেম সে কেশবায় নম, নারায়ণ নম, মাধবায় নম, গোবিন্দায় নম, এগুলো বলি না আমরা? এগুলো বলার মাধ্যমে আমরা এক এক জায়গার মধ্যে আমরা ভগবানের এক একটা নাম উচ্চারণ করে সেই জায়গার মধ্যে আমরা আমাদের ভগবানকে অবস্থান করাচ্ছি একবার। এই কারণে সকলের জন্য আমার নিবেদন, এই বিষয়গুলো জানতে হবে। অনেক সময় আমরা কিন্তু ভুল করি, আমি জানি অনেকে এটা ভুল হয়ে যায়, এভাবে করে অনেকে। এভাবে কিন্তু করা যাবে না। যদি করেন কি হয়ে যাবে? মদিরা পানের সমান হয়ে যাবে। মদিরা বুঝেন? বাংলা বলতে হবে একবার প্রেমসে হলো। এটা কিন্তু করা যাবে না। পুরাণের মধ্যে নিষেধ। মা গ্রন্থ অনেক রয়েছে, জানারও অনেক কিছু রয়েছে। কারণ সকলের চরণে নিবেদন। আর কিছু মন্ত্র রয়েছে যেগুলো একটু কালেক্ট করতে হয়, সংগ্রহ করতে হয়, যেটি বলতে হয় প্রতিদিন। যে অকাল মৃত্যু থাকলে দূরে যায় এবং বিভিন্ন ধরনের আপদ বিপদের বই থাকলে দূরে যায়। বাবার এত কথা কিসের গছ কি এখানে অনুষ্ঠান? এই জন্য রাধে রাধে। আমি কথাটা বলে শেষ করছি যে আমাদের জীবনে যত ধরনের আপদ বিপদের বই থাকবে, যত ধরনের বই থাকবে, আমরা যদি প্রতিদিন এই শ্লোকটা বলতে পারি আমাদের আর কোনো ভয় থাকবে না একবার। কোন শ্লোকটা গো? ওম অগুরায় ব্যর্থ গুর গুরতরেব্য সর্বৈব্য সর্ব সর্বৈব্য নমস্ত হস্তে রুদ্র রূপৈব্য। যদি দেবাদিদেব মহাদেবের ওই মন্ত্রটা প্রতিদিন আমরা উচ্চারণ করতে পারি, কোনো ধরনের আপদ বিপদের ভয় থাকবে না একবার। কোনো ধরনের ভয় থাকবে না। সকলের চরণে নিবেদন আমরা যেন এগুলো বলতে পারি এবং আমরা যেন এগুলো সংগ্রহ করার চেষ্টা করি এবং সর্বদা আমরা এগুলো কি করব? এগুলো সংগ্রহ করার পরে আমরা শ্রী গোবিন্দের নিকটে বসে এগুলো আমরা উচ্চারণ করার চেষ্টা করবো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী সকলের চরণে আমি নিবেদন করে বলছি, সকলের চরণে নিবেদন করে বলছি যে বিষয়টি আমি আজকে ভাগবত পাঠের মধ্যে সকলের শ্রী চরণে আমি আজকে অঞ্জলি প্রদান করলাম। একটু মনোযোগ সহকারে শোনো মা। অঞ্জলি প্রদান করে আমি যে কথাটি বলে এখন শেষ করব, যে বিষয়গুলো বললাম এর মধ্যে সর্বপ্রথম ছিল আমরা যেন কার দাস হতে পারি? গৌর চরণের দাস যেন আমরা হতে পারি। আমরা যেন নিতাই চরণের দাস হতে পারি। সর্বদা নিতাই ভজন, গৌর ভজন কালেক্ট করবেন। আর যাদের গুরুদেব দেহ রেখেছে, একজন শিক্ষা গুরুকে এখনো সময় আছে, আশ্রয় করো, তাকে জিজ্ঞাসা করো কি করে কি করতে হবে। গুরুদেব ছিল, জিজ্ঞাসা করি নাই, এখন আমি কিভাবে কি করব, তাকে জিজ্ঞাসা করো, জীবনটা সুন্দর হবে। এখনো সময় আছে একবার প্রেম, এখনো সময় আছে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। উলুধ্বনি ওম যদা বৈষ্ণবেভ্যো নমো নমো গঙ্গা গীতা সবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অদ্রমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরনন্দা তত্তার্থ জ্ঞানমন্দির হে গোবিন্দ মন্ত্রহীনম বিহারীণম ভক্তিহীনম জনার্দন যত পূজিত ময়া ধ্যেয় পরিপূর্ণং তদুস্তু। জয় শ্রী রাধেশ্যাম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ। ভগবান সকলকে সদ্বুদ্ধি দান করুক, রাধারানী সকলকে সদ্বুদ্ধি দান করুক। জয় শ্রী রাধেশ্যাম। সকলের শান্তি হোক।